আসসালামু আলাইকুম। আমি তো বলেছিলাম বাংলাদেশ আফগানিস্তান খেলা নিয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম যে তারা তো ব্যাটিং করতে জানে না, তো ক্রিকেট খেলবে কীভাবে। আমি বাংলাদেশকে নিয়ে আর কথা বলতে চাই না, কারণ তারা তো পচে গেছে। তাদেরকে নিয়ে পচা আবর্জনা নিয়ে আমি কথা না বলাটাই ভালো। তাদেরকে তো আমি অগ্রিম বলে দিচ্ছি যে তারা কী করবে, তারা ব্যাট করতে পারবে না ভালো, এটা তো আমি বলে দিয়েছি, তো প্রায় সবাই জানে। তো আপনারাও চেষ্টা করবেন বাংলাদেশের খেলা না দেখার। মনটা হয়তো খারাপ হবে, তার থেকে না দেখাই ভালো। আপনি ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। ক্রিকেট বলে ভালোবাসতে হবে, কে বলেছে দেশকে? দেশ তো মায়ের মতো, দেশকে সবাই ভালোবাসবে। দেশের জন্য যুদ্ধ করতে হবে, দেশের জন্য লড়তে হবে, দেশের জন্য যত কিছু করার করতে হবে, দেশকে ভালো রাখার জন্য, দেশের শান্তির জন্য। কিন্তু ক্রিকেটকে কেন টেনশন করবেন আপনারা? অপচয়। এটা কি করছে ওরা? ছেলে খেলা করছে। এটা আমি বলছি বারবার, আপনি দেখেন। আমার মতন আরও অনেকজন বলেছে। কেন ওরা কি জানে না? ভাই জানে। আপনি ভিডিওটা ওদের মধ্যে ছড়িয়ে দেন তো, আপনারা শেয়ার করে, লাইক করে, যাতে তারা দেখতে পায়। কুলাঙ্গারের বাচ্চারা ব্যাটিং করতে জানে না, আর ক্রিকেট খেলতে এসছে, যাতে তারা দেখতে চায়। অনুরোধ করে বলছি, আমি একটাও ভিডিও, আমি ব্যবসা করতে আসিনি এখানে যে আমাকে লাইক আর শেয়ার করবেন আপনারা। কিন্তু ভাই, এটা আমি বলছি তারা যেন দেখতে পায়, কুত্তার বাচ্চারা যেন দেখতে পায় আমার ভিডিও, আমার কথাগুলো। এটার জন্য আমি বলছি, সবাই শেয়ার করবেন আর একটি করে লাইক দিবেন, আর কমেন্ট করে যাবেন। যে যা ইচ্ছে তেভাবে কমেন্ট করে যাবেন আমার কথাগুলো সঠিক কিনা। এই কুত্তার বাচ্চাদের টেনশন নাই। হাইরে, কুত্তার বাচ্চাদেরকে প্র্যাকটিস নাই। হ্যাঁ, সাহেব করেছে 43 রান একাই 93 রানের মধ্যে, আর বেবাকটি করেছে 45 রান। কীভাবে হয় ভাই, কীভাবে হয়? এরা কীভাবে ক্রিকেট খেলে? ট্রেনিংও করে না নাকি? প্র্যাকটিস করে না? এই কুত্তার বাচ্চারা প্র্যাকটিস করে না? পৌঁছে দেন ভাই কুত্তার বাচ্চাকে। লজ্জা বলে কিছু নাই। আর কি ভাবসা? হ্যাঁ, লজ্জা বলে কিছু নাই। দর্শকের সামনে যে একটা হাঁটাহাঁটি করছে, আর এর লজ্জা বলে কিছু নাই। আর কি বেহিয়া, একদম নির্লজ্জা হয়ে গেছে। এই দেশের খেলা দেখতে হবে না, লজ্জা খোর সার। আর কি লজ্জা ইজ্জত বলে কিছু নাই, মান সম্মান তো নাই, ইজ্জতও কিছু নাই। আরে বোকাচ্ছে, তারা বেতন পাইস, টাকা পাইস বলে মনে করিস না যে টাকা হয়ে গেছে, কিন্তু ইজ্জত আছে রে বোকাচ্ছে, তোর দাম আছে। হ্যাঁ, তোরা খেলতে পেয়েছিস কী কারণে? তোর স্বার্থ আছে, তোদের ওপরে বোর্ডে লোক আছে বলে খেলতে পাইস। তোরা তো খেলার যোগ্য